মাগুরায় শিশু আসিয়ার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। বাপি, জানাবেন জামায়াতের আমির আসিয়ার পরিবারের সাথে দেখা করেছেন কিনা, আর কি কর্মসূচি রয়েছে সেখানে? ধন্যবাদ উজ্জ্বল। আপনি যেমনটি বলছিলেন, মাগুরার যে আলোচিত শিশু আসিয়ার কিন্তু মৃত্যু এবং দাফনের দুদিন পর জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু মাগুরাতে তার গ্রামের বাড়ি যে সোনাই কুণ্ডি যে কবরস্থানে, এই কবরস্থানে কিন্তু এসেছেন এবং কবর জিয়ারত করেছেন। তিনি এখান থেকে কিন্তু আসিয়ার উদ্দেশ্যে যে সোনাইকুণ্ডি প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে কিন্তু দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে যোগ দিয়েছেন এবং ওখান থেকে তিনি তার পরিবারের কাছে যাবে এবং পরিবারকে সমবেদনা জানাবে। এটি জামাতের আমিরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যে আপনাকে জানাই যে মাগুরার যে শিশু আসিয়া কিন্তু গত যে 6 তারিখে তার বোনের বাড়ি বেড়াতে যে কিন্তু সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, তারপর তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে, তারপর সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং শেষ পরবর্তী 13 তারিখে তাকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে সেখানে চিকিৎসারত অবস্থায় সে কিন্তু মৃত্যুবরণ করে। তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু এদিকে মাগুরায় বিভিন্ন রাস্তাঘাট এবং যে মাগুরা আদালত চত্বরে কিন্তু মাগুরাবাসী কিন্তু এই শিশু ধর্ষণকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে কিন্তু ঘটনার দুদিন পর কিন্তু পুলিশ 4 জনকে কিন্তু আটক করেছে এবং তাদের কিন্তু আদালতের মাধ্যমে তাদের যে 3 মাসের জন্য মধ্য তাদের যে বিচারিক রায় শেষ করার কথা বলা হয়েছিল। এর পর থেকেই কিন্তু মাগুরাতে এবং সারা দেশে আরও কিন্তু বিক্ষোভ মিছিল এবং এগুলো চলতে থাকে এবং এইভাবে কিন্তু মাগুরা উত্তাল হয়ে উঠছে। তো আমাদের যে আজ কিন্তু ডক্টর যে শফিকুর রহমান তিনি এসেছেন এবং এই দোয়া মাহফিলের পরেই কিন্তু তিনি তার পরিবারের কাছে যাবেন এবং সমবেদনা জানাবেন এবং দোষীরা যাতে শাস্তি পায় এ বিষয়ে তিনি সরকারের কাছে কিন্তু তিনি সরকারের কাছে দাবি রাখবেন। তো এই ছিল মাগুরা যে কবর স্থান থেকে সর্বশেষ।